হ্যালো বন্ধুরা, আজকে যাচ্ছি আমি মুর্শিদাবাদ পাঁচতবি, তাই গাড়ি নিয়ে বেরিয়ে যাচ্ছি। আমাদের গ্রাম থেকে শুরু হয় মুর্শিদাবাদের রাস্তা এবং বীরভূমের শেষ হয় আমাদের গ্রামে। ভাস্তর থেকে শুরু। প্রথমেই চেপে পড়লাম আমি রাস্তাতে, কিন্তু রাস্তার অবস্থা দেখে আমি ভিডিও না করে পারলাম না, কারণ মুর্শিদাবাদের মধ্যে সবথেকে জঘন্য রাস্তা মনে হয় আমাকে এই রাস্তাটাই। এই রাস্তাটা এতটাই খারাপ যে কিছু বলার নেই। আমি তো বহু জায়গায় ঘুরেছি, কিন্তু এই রাস্তার মতো খারাপ অবস্থা কোথাও নেই। এখানে একটা মান্দারা হাই স্কুল আছে, যেখানে অনেক স্টুডেন্ট পড়াশোনা করে, তাদের আসতে অনেকটাই অসুবিধা হয়। দেখুন বাসের ছাদে কীভাবে স্টুডেন্টগুলো বসে আছে, এবং এই বাসটি ঠিক 5 থেকে 10 মিনিট দাঁড়িয়ে থাকলো, তারপর সামনের বাসটা এসে ওকে সাইড দিল। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করার জন্য ভিডিওটা করলাম, যাতে এই রাস্তাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। এই রাস্তার মধ্যে মান্দ্রা একে হাই স্কুল সব থেকে বড়ো জায়গা, এবং দুর্গি, যোধপুর, রাজহাট এইসব রাস্তাগুলি এর মধ্যে পড়ে, এবং বিশেষ করে মুর্শিদাবাদ এবং বীরভূমকে খুব শর্টকাটের মধ্যে এই রাস্তাকে জয়েন করে, তাই এই রাস্তাটা হওয়া। শুনেছি এই রাস্তার অবস্থা এতটাই খারাপ যে কোনো অ্যাম্বুলেন্স বা কোনো 4 চাকা গাড়ি ভাড়া নিয়ে আসতেই চায় না। তারপর কোনো মতে আমি কোনো রকমভাবে পৌঁছে গেলাম সুন্দরপুর ব্রিজের ওপর। তিলপাড়া থেকে অনেকটাই জল ছেড়েছে, তাই ব্রিজের লোকেশনটা দেখতে অনেকটা সুন্দর লাগছে। তারপর আমি মাশাআল্লাহ বাদশাহী রোডের উপরে উঠে পড়লাম। বাদশাহী রোডটা খুব সুন্দর করেছে। তারপর কোনো রকমভাবে বাদশাহী রোড বেয়ে আমি পৌঁছে গেলাম ডাকবাংলা। ডাকবাংলায় পৌঁছাতে আমার বোনদের জন্য নিতে লাগলাম আমি ফুচকা, এবং কিছু ফুচকা সেখান থেকে আমি পার্সেল করে নিলাম, এবং পাঁচতবির রাস্তায় রওনা দিয়ে দিলাম। পৌঁছে গেলাম পাঁচতবি কলেজের কাছাকাছি, এবং কলেজের পাশাপাশিতেই আছে পাঁচতবি হাই স্কুল, এবং তার পাশেই একটা খেলার মাঠ আছে। এই খেলার মাঠে আমি অনেকবারই খেলে গেছি, এবং ওয়েলকাম টু পাঁচতবি প্রবেশ করে গেলাম। এবং মাসির বাড়ি পৌঁছাতেই যে ফুচকাগুলো এনেছিলাম সেই ফুচকাগুলো বের করে আমরা সকলে মিলে খেতে খেতেই এই মিনি ব্লগটা শেষ করলাম।